ও চন্দ্রা, একটু অপেক্ষা কর, এখন আটা মাখিস না। ওরা ফিরে না এলে তো বুঝতে পারছি না কজন খাবে। আমি কিন্তু খাবো। আমিও খাবো, খুব খিদে পেয়েছে কিন্তু। খিদা পাইছে? কেন রে, তোরা না নিমন্ত্রণ খাইতে গেছিলি? খাই আসোস নাই? না ওই যে বলো না দিদিমণি, অর্জুন যা কাণ্ড করেছে। নাও ধরো ধরো ধরো। এ না মা, এটা তোমার জন্য আর এটা ছোট মার জন্য। মা, এই তো আবার সে দাদা। ये क्या है जी? अरे वाह वाह वाह, वही चीज। सुनिए जी, रोज सुबह और शाम को इसे यूज कीजिएगा तो शेर जैसा दांत बनेगा। पकड़े हैं? सत श्री अकाल, सबको सलाम। এই, তুই কেডা হায় রে? हम द ग्रेट बंटी सिंह फ्रॉम जलंधर। বন্টি সিং জলন্ধর। हाँ जी, मान जी। नमस्कार। एक मिनट, आपका चेहरा में बहुत दुख नजर आ रहा है, बहुत दुख। और इसके लिए आपका हस्बैंड ही आइए। इसका दांत से कोई स्पेशल अट्रैक्शन है। हाँ है बाजी। हाँ, बहुत खड़ूस आदमी। हमको बताए जी, आपको एनिवर्सरी में विश नहीं करता, आपसे प्यार नहीं करता, कोई गिफ्ट नहीं देता है, बर्थडे में भी नहीं। चिंता मत कीजिए, आओगे ना द ग्रेट बंटी सिंह फ्रॉम जलंधर। आपका ख्वाहिश बताइए, हम पूरी कर देंगे। और चालू है। এই, খারা, তোর নাম কি রে? बोला ना, द ग्रेट बंटी सिंह फ्रॉम जलंधर। जलंधर। हम बोलता है चला जाओ, यहाँ से चला जाओ। ओए बुढ़िया, चुप। हटो यहाँ से। माजी इधर आइए। अरे घबराइए नहीं, हमें प्रेम के पुजारी यानी प्रेम करने वालों के लिए द ग्रेट संता क्लॉज। आपके मन में जो ख्वाहिश है बता दीजिए, हम अभी पूरी कर देंगे। बताइए माँ। আমার ছেলেকে ফেরত দাও। আমার ছেলেকে আমি বুঝতে পারবো না? না চিনতে পারবো না? অর্জুন মায়ের সঙ্গে নাটক করছে, দেখেছে ফ্যামিলি বিষয়। শয়তান ছেলে। মা, সত্যি করে বলো তো, প্রথমে কিন্তু তুমি ঘাবড়ে গেছিলে, চিনতে পারোনি তাই না? ঠিক আছে বাবা। কিন্তু মা জানো তো, আজকে না বাড়িতে হেভি মজা হয়েছে অনেক দিন পর। কিপটে বুড়োটাকে যা টাইট দিয়েছি না, বলে কি না একদম ফোকটে বিনি পয়সায় অ্যানিভার্সারি সেলিব্রেট করতে হবে। পকেট ফাঁক করে চেয়ে গিয়েছি। খুব ভালো করছো, কিপটা বুড়া আর পকেট খালি করছো। খুব ভালো করছো। আমার তুই এত বুদ্ধি কোত্থেকে বেরোয়, কোথায় রাখিস বাবা? দাঁড়িয়েছে। এই মা জানো দাদা কি করেছে? আমরা ফাটিয়ে দিয়েছে। দাদা কি করছে? ঠাম্মার বয়ফ্রেন্ড হয়ে গেছে ওখানে। এবার হলো দাদু এই বয়সে এবারে টকবক করে ফুটতেছিল সেইতে, এবারে জমে এবারে দই ছিল। আর সেই জন্যই তো হরদাদু বাধ্য হয়েছে ঠাম্মাকে নুপুর পড়াতে। ছোট মা, আমার দাদুর মুখটা দেখবার মতো হয়েছিল। ঠাম্মা খুব খুশি হয়েছে বল। হ্যাঁ, তোমাদের ছেলে আজকে পাশ করেছে টাস্কে। সত্য? এই শোনো, তোমাদের লোককে নিত্য নতুন খুশি করার জন্য না আমার ছেলেকে শাস্তি হচ্ছে এরকম। দেখো আজকে বহুরি পিষে গেছে। কাল ভিকিরি আসবে। এই গুড আইডিয়া। ও আরে মা, তুমি এদিকে এসো। আরে কথা এত হাইপার হয়ে যাও কেন বলো তো? আমার কিন্তু এই বহুরূপী সাজতে না হেভি মজা হয়েছে আজকে। হ্যাঁ, বউয়ের জন্য তখন তুমি সবকিছু করতে পারো। কি কাণ্ড! কৃষ্ণ, মায়ের চোখ থেকে এক্ষুনি বর্ষা নেমে এলো বলে তুমি সামলাও। মা না, আমি না আছি, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি যত তাড়াতাড়ি সম্ভব সব টাস্ক সাকসেসফুলি কমপ্লিট করে তোমার কাছে ফিরে আসতে পারি। কাঁদবে না, দেখি। চলো টাটা। ও মা, কাঁদছো কেন? তোমার ছেলের পারফরমেন্সে আজকে সবাই খুশি হয়েছে। আর খুশি হয়ে এবাড়ির দাদু তোমাদের সবার জন্য বিরিয়ানি আনতে গেছে। কি মজা! আজকে তাহলে নো রান্না বান্না। তাহলে আমরা সবাই মিলে এখন তাস খেলবো। জল। ও চম্পার পায়ের নুপুরটা কি সুন্দর, দেখেছো?
এরকম ঝুমঝুম 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 করে বাজছে। এখনো তোমার নুপুর পরার শখ গেল না? কি করে যাবে? জন্মের মধ্যে তো পড়তেই দিলে না আমাকে। হ্যাঁ, কখনো বলো মা জানতে পারবে, কখনো বলো ছেলেমেয়েরা জানতে পারবে। এখন কি বলবে? এবার যে নাতনিরা জানতে পারবে। মরণ। কি গো, আপন মনে হাসছো কেন? তুমি তাহলে আমার পায়ে নুপুরটা পরালে, দেখলে তো আমি ঠিক তোমার হাত দিয়ে নুপুর পরেছি। কি বুড়ো, হিংসে হচ্ছিল না? তা তো হবেই, হবে না? 3টে নয়, 5টা নয়, একটা মুখ। তুমি কিন্তু বরাবরই সেই অধৈর্যই থেকে গেলে। মানে? মানে আবার কি? চোখ বুঝো। কেন? বুঝো না? বুঝলাম। কি হলো, খুলবো? দাঁড়াও না, এখনো খুলবো না? এবার খোলো। এটা আমার জন্য এনেছো? নয় তো কি? কি গো, পছন্দ হয়? হ্যাঁ। তুমি তো আমাকে এটা দেবার সুযোগই দিলে না, উপরন্তু ওই মরকটটাকে জিতিয়ে দিলে। বাবা, আমি কি করে জানবো? সারা জীবন তুমি আমাকে যেটা পড়তে দাওনি সেটা যে তুমি আমাকে দেবে আমি কি করে বুঝবো? আর কেমন ছেঁচড়া বেনে বুদ্ধি, একবার ভাবো। ও আটকুড়াটা কায়দা করে 2 গুণ টাকা বেশি নিয়ে নিল। তবে ওই টাকা আমি যদি কড়ায় গন্ডায় আদায় না করেছি ওর কাছ থেকে, তবে আমার নামই হরনাথ সেনগুপ্ত নয়। আজকের দিনে কেন রেষারেষি করছো? যাই বলো, ছেলেটার মনটা কিন্তু বড্ড ভালো, আর আমাদেরকে খুব ভালোবাসে। কে জানে বাবা, কি জাদু যে করেছে তোমাকে ওই ছোঁড়া। তাহলে মহারানী কেমন টাইট দিলাম বলো ওই হেঁপো বুড়োটাকে? কি? এই, মানে তোমার দাদুকে। আমি কিন্তু তোমাকে চিনতে পেরেছিলাম। এই, কেউ চিনতে পারলো না, তুমি চিনে গেলে বললেই হলো নাকি? হ্যাঁ, ওরকম শয়তানি মাখানো ক্যাবলা ক্যাবলা হাসি দেখে চিনতে পারবো না? সেটা আবার হয় নাকি? কি বললে? আমার হাসি ক্যাবলা ক্যাবলা? হ্যাঁ, নয় তো কি? শোনো শোনো, আমার হাসি হলো স্মার্ট, স্মার্টেস্ট। চলো ব্যালকনিতে এসো, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। স্মার্ট? অবশ্য তোমাকে দোষ দিয়ে লাভ নেই, নিজের সম্পর্কে এরকম ভুল ধারণা অনেকেরই থাকে। তা এক্সট্রা কত আমদানি হলো শুনি? ঠাম্মার নুপুরের তো অনেক দাম হাঁকলে। শোনো মহারানী, এই অর্জুন বসা কোনো আনফেয়ার ডিল করে না। একবারও ভেবে দেখেছো ওই গোবর পর্বে আমার কত খসেছে? আরে বাবা, পকেটে করে গড়ের মাঠ হয়ে গেছে। আর তোমার দাদু যা কিপটে, এমনিতে তো বললে কোনোদিন টাকাটা দিত না, তাই ঝোপ বুঝে কোপ মারলাম আর কি। বুঝতেই তো পারছো, এ বেকার মানুষ, মাঝে মাঝে একটু পকেটে টান পড়ে আর কি। তা শখ করে অমন বেকার থাকা কেন? চাকরি বাকরির তো চেষ্টা করতে পারো। এ কি বলছো কি মহারানী? তোমার বেকার স্বামী পছন্দ নয়? হ্যাঁ, আরে কত অ্যাডভান্টেজ জানো, অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস, যখন চাইবে তখনই আমি হাজির। ভাবখানা এমন করছো যেন মনে হচ্ছে তুমি আমার আসল হাজবেন্ড। নই? ইস সখী, দুঃখ দিচ্ছ কেন? না হয় বেশ, তুমি আমার স্বামী বলে মানো না, কিন্তু আমার কথা ভাবো, যখনই বউয়ের কথা ভেবে চোখটা বুঝি তখনই তোমার মুখটা ফুটে ওঠে। শাট আপ! কি হলো, হাসছো কেন এরকম? মহারানী, এসব তুমি বুঝবে না। অনেক রাত হয়েছে, তুমি বরং শুতে যাও। আর শোনো, রাত্রিরে যদি আমাকে নিয়ে স্বপ্ন দেখো, সকালে উঠে জানিও, কেমন? মুয়া! কেপিয়ে দিয়েছি পুরো। যা, এবার ঘুমটা
জাম্প প্রেস হবে। এই রাধিকা, তুই নোটসগুলো বানিয়েছিস? না রে, এখনো হয়নি। তোর হয়েছে? এ বাবা, আমারও তো বানানো হয়নি রে। এ শোন না, বানালে আমাকে দিস না প্লিজ। বিশা, তুই আবার এখানে এসেছিস? রাধিকা, এই তুই রাধিকার সঙ্গে? আরে না রে দিদি, বিরসাদা তো ওই দেখ। ও, তাহলে এই কাগজ ফুটোর রহস্য এইটা। তুই এই কাগজের ফুটো দিয়ে মেয়েদের দেখিস? না না চন্দ্রিমাকে ছি 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 ছি। এই, এ তোর সাই আছে? আরে হ্যাঁ দিদি, ওর সাই আছে তো। তোকে জিজ্ঞেস করিনি। না মানে, যা মিষ্টি মিষ্টি হাসি হাসে না, তাতে মনে হয় ওর সাই আছে। ও আচ্ছা, তুই বুঝি এই প্রেমের দুধগিরি করছিস? আরে না রে দিদি, ওদের প্রেমটাও তো তোদের আর ছোটদিদের মতন ব্যালকনি প্রেম। ও ইয়েস রাধিকা, একদম ঠিক। চুপ! আরে জানিস দিদি, চন্দ্রিমাকে দেখলেই না বিরসাদার হৃদয়ে গান বাজে। তুই জানলি কি করে? ও তাই বুঝি ভাই? হ্যাঁ। এই শোনা না আমাকে একটা গান শোনা। শুনবে তুমি? ও সরি সরি। এই মম চিত্তে নিতে নিতে গেজে না। এক মিনিট দাঁড়া না, আমি দিদিমণি দুজনে একসঙ্গে শুনি। দাঁড়া দিদিমণি। না না দিদিমণি না, এখন না। দিদিমণি তো আমায় পারমিশন দিয়েছে প্রেম করার জন্য চন্দ্রিমার সঙ্গে। এই তো আবার তাই বুঝি? তা জানিস মেয়েটা ঘটি না বাঙাল? না কেলো? চন্দ্রিমা ঘটি হতেই পারে না। হতেই পারে না একদম। না না না, মানে পার্থর চোখ, দাদার চোখ ভুল করতে পারে, আমার চোখ ভুল করবে না। ওর এই ঠোঁট, ওর এই নাক, ওর এই আইব্রো, ওর এই চুল, সবকিছু বাঙাল। ঘটি ঘটি ঘটি, ওইটাও ঘটি। সেই জন্য এত ঝগড়া। চন্দ্রিমা নাকি ঘটি, মাই ফুট। এতটা আত্মবিশ্বাসও ভালো নাই বিরসা। দেখ ভালো করে খোঁজ খবর নিয়ে। রাধিকা, কিছু জানিস? বাঙাল না ঘটি? না, আমি জানি না গো। বৌমা, হ্যাঁ মা, মোচাই কই গো? সকাল থেকে দেখছি না তো। ও তো বেরোলো। দাদা, গুড মর্নিং। কার গুড মর্নিং, গুড মর্নিং। কি আকেল, সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, এখন বলছি গুড মর্নিং। ভালো তো। দাদু দাদু শোনো না, বলছি যে তুমি এখন আমার উপর রেগে নেই তো? চুপ! তুই সরে যা আমার সামনে থেকে। তুই আমাকে ঠকিয়েছিস, ডাকাত কোথাকার। শুধু ডাকাত, একবারে রঘু ডাকাত। একবারে দিনে দুপুরে অতগুলো টাকা তোমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল, তুমি কিচ্ছু করতে পারলে না। হ্যাঁ, তারপর ওই একজোড়া ওই নুপুর, এই ফালতু নুপুর বিক্রি করে, কত ছাড়া কোনো দাম আছে তার? একদম ঠিক বলেছে ছোটদা। তাই না ছোটদা? ওটার কোনো দাম নেই বাবা। মায়ের ওই একজোড়া নুপুরের কি দাম হয়? ও তো অমূল্য। এই দেখো, কি হলো? কি হয়েছে? আরে কোথাও পড়ে চড়ে গেছিস নাকি? কি মা, কতখানি কেটে গেছে। আমি বলেছি, হাজার বার বলেছি চশমাটা ফেলো ফেলো ফেলো। ডাক্তার দেখাও, চোখ দেখাও, কিচ্ছু আমার কথা শুনলে তো? থামো তো, চশমা ডাক্তার দেখাও, চোখে কিছু হয়নি। তাহলে মন জামাই কি ভেবেছে? কান্নাচ্ছিস কেন তুই?
কি ভেবেছে আমাকে আমাকে মেরে ধরে আমাকে আমার মুখ বন্ধ করে রাখবে? কি বলছিস তুই? তুই চুপ কর ও দাদা, তুই কি বলছিস? তুই তুই মদনা ভাইয়ের হাতে মা কে এসেছিস? ঠাম্মা ছেলেকে খেতে দাওনি, মার খেয়েছে। আসবো না। ও কি যে বলো তোমরা, তুমি হয়েছে বাঘ আর তোমার ছেলে হয়েছে বিড়াল। ও আগে ডুচুম 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 মার খেয়ে চলে ও মা, ওই যে বাবা মদনা ভাই, ওই যে 10,000 টাকা এদিকে লাগাও। 10,000 টাকা নিয়েছিল না ওই গরিবদের জন্য স্কুল করবে বলে। আরে গিয়ে দেখি ওই জমিতে খুবড়ি খুবড়ি দোকান ফেলে ব্যবসা করছে, পাবলিক মানি নিয়ে চিটিং মাঝে। তুই ঝগড়া করবি? আমি তো মারপিট করতে জানি না। সেই জন্য মার খেয়ে চলে এসেছি। ছি 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 ছি, তোমার বাবা বলতে আমার লজ্জা করে। আমি কৃষ্ণার বাবা, তোর বাবা। আরে দুধ ছাড়ো তো, এদিকে এসো। ও মার খেয়েছো দেখছি তো। কিন্তু এটা তুমি ঠিক করনি, জানো তো। আরে বাবা, তুমি পরিশ্রম করে রোজগার করেছো অতগুলো টাকা, সেগুলো নিয়ে নিলা, তুমি কিছু বললে না। কি করা যায় বলতো? কি আবার করা যায়? যাবে গিয়ে সোজা রেলা মেরে দাঁড়াবে, দিয়ে বলবে এ মদনা, আর টাকা ফেরত দে। এই মদনা হতচ্ছাড়া, হ্যাঁ আমার ভোলাওয়ালা দাদা পেয়ে খুব উস করছিস। হ্যাঁ ওরে মদনা ভাই কে জানিস? জানিস পকেটে পেটো নিয়ে ঘুরে বেড়ায়, আস্তিনের ছোড়া লুকিয়ে রাখে ওই যে বাস স্ট্যান্ডের সামনে। ওই যে ছোড়াটা চিনা বাদাম বিক্রি করে, নামটা বল, নামটা বল। হাত কাটা বটলা। হ্যাঁ তার হাতে কেটে নিয়েছিল ওই মদনা ভাই। ও একবারে ইতিহাসে রাজা হরিশ্চন্দ্র, না না হর্ষবর্ধনের মতন। হ্যাঁ ওই 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 যাকে অপরাধী বলে শনাক্ত করে তার চোখ কান নাক মুখ সবাই কুচুত কুচুত করে কেটে নেয়। ও চুল কাটে না? না জানি না। আমার মাথা গরম, তাই আমাকে উস্কানো হচ্ছে না, আবার হি হি করে হাসছো। চল আমার চল, দেখি দেখি তোর কত বড় বুকের পাটা। ও বোঝাই, ওকে কোথায় নিয়ে যাবি? ওকে নিয়ে যাবো, আমার 10,000 টাকা মদনা ভাত থেকে উদ্ধার করবে। আমার হয়ে লড়বি তুই, টাকা আমার, দামি তুই। চল চল চল। নিয়ে যাস না বোঝাই। এ থানা পুলিশ হবে এবার। এ মা, এবার কি হবে? উফ বাবা, কি লাগছে আংটিটায়। রে কি হলো মা? আরে আংটিটা তখন থেকে কি লাগছে না। কই দেখি। এই যে ও এই যে একটা পাথর খুলে গেছে, দেখো এখানটা খোঁচা মতো হয়ে রয়েছে। তাই তো, খুলে রাখো এখন, পরে আমি ঠিক করে এনে দেবো। সেই ভালো, খুলে রাখি। অবধি, কোথায় কি আছে দাও, বাসি গাড়ি এসে গেছে, সব নিতে হবে। কি এই তো নে না। বাবা, এ কত করেছো গো তোমরা? হ্যাঁ এত খাও তোমরা? বাপরে বাবা। হ্যাঁ ও দিদি ভাই, যা হয়েছে ছাড়ো, বাকিটা আমি দেখে নিচ্ছি। যাও তুমি ঘরদোরগুলো একটু গুছিয়ে দাও, আমি রান্নাটা চাপিয়ে দিই। কৃষ্ণা, হ্যাঁ তুই কলেজ যাবি তো নাকি? হ্যাঁ যাবো। যা তাহলে রেডি হ। এই যাচ্ছি যাচ্ছি। কৃষ্ণা, ও চন্দ্রা, আংটিটা দে তো। আংটি কোথায়? ওই তো ওখানে রয়েছে, এই যে। এখানেই তো ছিল, কোথায় গেল? কোথায় গেল মানে? কি হলো ওটা? এই দেখ দেখ, আরে ওটা আমার খুব শখের আংটি। এই এখানে কোথায় যাবে? দেখ চন্দ্রা। এ বাবা, চম্পা আবার খোসা শুদ্ধ সব ফেলে দিল না তো? চম্পা, আই চম্পা। চন্দ্রা, চন্দ্রা এবার কি হবে? চন্দ্রা, আমার আন্টি যদি খুঁজে না পায়। চন্দ্রা, কি হয়েছে এটা? কি এত চেঁচামেচি কে? কি হয়েছে? আরে ও তরকারি কাটছিল, এখানে আংটিটা খুলে রেখেছিল, এখন পাওয়া যাচ্ছে না। এখানে রাখছিলাম? তোমার গো কি করবো আমি আর? কোজো দেখছো? ও মা, মা, চম্পা বলছে ওই জঞ্জালের গাড়ি সমস্ত জঞ্জাল নিয়ে মোড়ের মাথায় চলে গেছে। কি হবে এখন? এই সম্পা, এদিকে আয়, হ্যাঁ প্লিজ জঞ্জাল ফেলাইলে আমি চক্ষু দিয়ে দেখবো না। কি ফেলালি? ফেলাই দিলে হইলো? সব সময় কেবল তারা 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 তেমন একটা অসভ্য মাইয়া। আমি কি করবো? তোমরা সবসময় আমাকে বলো কেন গো? আমি কি ইচ্ছে করে ফেলেছি ওকে? ওকে বকে কি হবে ভেবলি বেশি? যত নষ্টের মূল তো এই মেয়েটা। এই সব ব্যাপারে না অত পড়ি। ভালোবেসে আমাকে আংটিটা খোলাতে বললো কেন? দায়িত্ব যদি না নিতে পারবে তাহলে আংটিটা খোলাতে গেলে কেন? আরে বাবা, মা, আমি তো আমি কোনো কথা শুনতে চাই না তোমার। আমার আংটিটা যে করে হোক তোমায় খুঁজে আনবে, যেখান থেকে হোক, যেমন ভাবে হোক। গৃহস্থের সোনা হারানো খুব তো মঙ্গলের ব্যাপার। এজে কৃষ্ণা, যেখান থেকে পারো তোমারে আংটি খুঁজে না দিতে হইব। হ্যাঁ
আংটি খুঁজতে হবে? ও তোমারই খুঁজতে হইব। যাও, আমার আংটিটা খুঁজে আনো, যাও। আমি কোত্থেকে পাবো মা? কি হয়েছে? কি হলো, কাঁদছো কেন? হ্যাঁ, আমার আংটিটা হারিয়ে গেছে। ও তাই বল। কি কি কি- কি করে হারালো? ওই কৃষ্ণের জন্য। কৃষ্ণের জন্য আংটি হারিয়ে গেছে মানে? ওই তো আমার আংটিটা হারিয়ে ফেলেছে। কি বলছো? হ্যাঁ, মনে আছে তোমার? অর্জুন হওয়ার পর তুমি আমাকে আংটিটা দিয়েছিলে। এত বছরে আমি আংটিটা কোনোদিনও খুলিনি। কত স্মৃতি জড়িয়ে আছে আংটির মধ্যে, আর সেটা কিনা ও হারিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, চুপ করো, চুপ করো, দেখছি আমি। চুপ করো, কেঁদো না, আমি বলছি তো। চুপ করো। কতবার বলেছি কান্নাকাটি করবে না। তুমি কাঁদলে আমার মাথার গন্ডগোল হয়ে যায়। কিচ্ছু ডিসিশন নিতে পারি না। এত চিন্তার কিছু নেই, এর একটা সহজ সমাধান আছে। কৃষ্ণার জন্য যখন আংটিটা হারিয়েছে তখন কৃষ্ণাই সেটা খুঁজে বার করবে। সেটা তো আমিও বলছি। হ, এটা আমারও মত। এবারে এটাই তোর টাস্ক।